মাকে লেখা আমার চিঠি। প্রিয় আদরিণী মা, তুমি আর একবার এসো এই পৃথিবীতে শুধু আমার মা হয়ে। তোমার শুরু হবে শৈশব, আর আমি তখন বৃদ্ধা হব। তোমার ছোট্ট দুখানি হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরবে। আমি তখন আমার কুঁচকে যাওয়া চামড়া দুখানি হাত বাড়িয়ে আমার বুকে জাপটে ধরব, ঠিক যেমনি তুমি আমায় আগলে রাখতে তেমনি করে। আর একবার আসো মা, শুধু আমার মা হয়ে। বহু সন্তানের মা হওয়ার অনেক জ্বালা, তাই না মা? তা তো তুমি রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করেছ। তুমি তো মা, তাই তোমার কাছে সব সন্তানই সমান ছিল। সব সন্তানকে দেখতে চাইতে, ফোনে কথা বলতে চাইতে, কিন্তু মা তুমি বুঝতে না যে তোমার সব সন্তান সমান নয়। তোমাকে 1000 টাকা দিয়ে একটা ফোন কিনে দিয়েছিলাম তুমি সবার সাথে কথা বলবে বলে। তোমার সুযোগ্য সন্তান তোমার ফোনে আমাকে ব্লক করে রেখেছিল, পাছে আমি অফিস থেকে খোঁজ নিই তুমি কি খেয়েছো, টিফিন করেছো কি না। এমনকি তোমার ফোনটায় রিচার্জ পর্যন্ত করতো না তোমার আরাধ্য সন্তান। ভাগ্যিস তুমি পেনশন পেতে, তা না হলে আরো কত যন্ত্রণা চোখে দেখে সইতে হতো আমাদের। মা, এখন তুমি পুচুকে ফোন করার জন্য ছটপট করো না। আমি কখন তোমার কাছে যাব সেই অপেক্ষায় বসে থাকো না। আমাকে ঢুকতে দেখলে নয়ন জুড়ানো হাসিতে তোমার মুখটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে উঠত। আর একবার আসো মা, শুধু আমার মা হয়ে। এবার থাকবো শুধু তুমি আর আমি। অনেক দূরে ধান ক্ষেতের মধ্যে একটা ছোট্ট ঘর বানাবো। কোনো পেনশনের দরকার নেই মা। ক্ষেতের থেকে শাক তুলবো, কুমড়ো ডোগা কেটে ট্যাবার তরকারি বানাবো। তুমি খুব ভালো বানাও ওই তরকারিটা। খারকোল পাতা বাটবো, খুব ভালো থাকবো মা আমরা দুজনে। মা, দেবলোকে কি এসব বানাচ্ছ মা? ওখানে হিংসা আছে? ওখানে থাকার যেটুকু জমি পেয়েছ সেটা আবার নারদ প্রতারণা করে সাদা কাগজে সই করিয়ে নিজের নামে দানপত্র লিখিয়ে নেবে না তো? তা নিলে অবশ্য মন্দ হয় না। তাহলে তুমি আবার পৃথিবীতে ফিরে আসবে আমাদের কাছে। নারদের এখন অনেক কাজ বেড়ে গেছে বা। ওই যে এক ঢেকি আছে, ওই ঢেকি চড়ে মর্তের সব বাড়ি বাড়ি গিয়ে তোমার বড় মেয়ের নামে অপপ্রচার চালাচ্ছে। তাতে নারদের পরিবার যে কুদৃষ্টিতে পড়ে আছে মর্তবাসীর কাছে, সেই কুদৃষ্টি কেটে সুদৃষ্টির আশঙ্কায়। জানো মা, একসময় আমাদের সংসারটা ছিল সোনার সংসার। এলাকায় নাম করা আচার্য বাড়ি,
আর তুমি ছিলে এ বাড়ির অন্নপূর্ণা। তোমার ভাগ্না ভাগ্নিদের কাছে ছিলে সারদা মা, শুভ, জয়, আরো সব নাতি নাতনিদের কাছে ছিলে সুন্দর দিদা। পাড়ার সকলের কাছে ছিলে প্রিয় কাকিমা। মা, তোমার বিদায় বেলা বুঝিয়ে দিয়ে গেল তুমি সকলের কতটা প্রিয় ছিলে। খুব জানতে ইচ্ছে করে, মা, আমাদের ছাড়া তুমি কেমন করে আছো গো? একদিকে বেঁচে গেছো মা, তোমাকে আর বাসি খাবার খেতে হবে না। দেবলোকে তো তুমি ভোগ নিবেদন করেই প্রসাদ পাবে। যেমন বাড়িতে যতদিন সুস্থ ছিলে নিজে হাতে রান্না করে ভোগ দিতে। জানো মা, কালকে না মালবিকা ম্যাডাম খুব সুন্দর একটা মিষ্টি দিয়েছিলেন। আমি তিন্নি শেষদি সিনেমা দেখার শেষে একটা করে সন্দেশ খাবো বলে বার করতে গিয়ে প্রথমেই তোমার জন্য দুটো মিষ্টি তুলে বলছি এটা মায়ের জন্যে রাখিস। তিন্নিকে বলতে যাচ্ছিলাম দিদার জন্যে রাখিস। পরে আমার সম্বিত ফিরে এলো মা। মিষ্টি দুটো তোমার জন্যই তুলে রাখছিলাম। সবাইকে আড়াল করে বুকের ভেতর সহস্র ধারা বইতে লাগলো। কেন এত কষ্ট পাচ্ছি মা? তুমি একবারও আমার কথা মনে করো? এই চিঠি যখন তোমার কাছে পৌঁছবে সময় করে পড়ো মা। এতে তোমার জয়ন্তীর হাতের ছোঁয়া আছে। সময় করে পড়ো। আর একবার এসো মা, আর আর একবার এসো আমার কাছে। কত কিছু লিখতে ইচ্ছে হচ্ছে, পারছি কোথায়? সব ভুলে যাচ্ছি বলো। তোমাকে আস্তে আস্তে ভুলে যাচ্ছি। কোনো একদিন হয়তো বিবর্ণ হয়ে যাবে তুমি আমাদের কাছে। আর একবার এসো মা, আর একবার এসো মা। এই চিঠিটা এখন আমি পোস্ট করে দেব। শনিবার তোমার কাছে গিয়ে পৌঁছবে, যেমন আমি শনিবার করে তোমার কাছে যেতাম। ঠিকানাটা লিখে দিচ্ছি মা। ইতি তোমার আদরের আকাঙ্ক্ষিত জয়ন্তী। রীতা আচার্য, ধাম দেবলোক, পোস্ট নীলাকাশ, পিন বিষ্ণুলোক। মা, চিঠিটা লিখেছি। এবার চিঠিটা আমি তোমার কাছে পোস্ট করে দিচ্ছি। তুমি পড়ো কিন্তু মা, তুমি পড়ো মা, পড়ে আর একবার এসো মা।